আমাদের সমাজে অনেক বেগুন আছে, যার কোনো গুণ নেই, সে হলো বেগুন। তো সমাজের মধ্যে অনেক বেগুন আছে যারা বিশেষ কিছু বোঝে না, তাদেরকে কিছু সুবিধা দিয়ে দাও, তারা সেই সুবিধা পেয়ে যারা সুবিধা দিল তাদের গাউনি গাইবে, তাদের মতো করে নাচবে। এবার অনেক বেগুন আছে, তারা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বলছে যে আপনারা সিএতে আবেদন করলে বলতে হবে যে আপনি বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে এসছেন। সেক্ষেত্রে আপনি যদি নাগরিকত্ব না পান তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। তো বেগুনদের হচ্ছে এই বুদ্ধি। তো বাংলাদেশ থেকে এত লোক এসেছে, সেটা কি সরকার জানে না? কেন্দ্রীয় সরকার সেটা জেনে বুঝেই আইন এনেছেন, সবাইকে সুবিধা দেওয়ার জন্য, মানুষের দুঃখ কষ্ট যাতে লাঘব হয় সেই জন্যই সিএএ আইনটা আনা হয়েছে। তো সেটা বলা হচ্ছে যে বাংলাদেশে আপনি কি ছিলেন, কি টাইটেল ছিল, সেটা জানানোর জন্য, আপনার কোথায় বাড়ি ছিল, এই প্রাথমিক কথাগুলো শুধু জানাতে হবে। আপনি কোন জাতির লোক, এখানেও সেই জাতির মধ্যেই আপনি আওতাভুক্ত হবেন। সেটাই হলো আসল কারণ যে আপনি বাংলাদেশের লোক, সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনার নামের একটা প্রমাণ দিতে হবে বাংলাদেশের। সেটা এই কারণেই যে যে জাতির লোক সে সেই জাতিতেই সার্টিফিকেট পাবে, সেই টাইটেলে সে সার্টিফিকেট পাবে। তো এই জন্য যারা বেগুন আছে, মানে যাদের কোনো গুণ নেই, তারা উল্টোপাল্টা প্রচার করছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে। এদের কথা থেকে দূরে থাকবেন। আর সবাই যারা এখনও সিএতে অ্যাপ্লাই করেননি, তারা অবশ্যই সিএতে আবেদন করুন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জন করুন। এটা আপনি ও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি এমন সময় বুঝবেন যখন সেই ভুল শোধরানোর সময় পাবেন না। তাই সবাই সিএতে আবেদন করুন। কোনো বেগুনের কথা শুনে চলবেন না। বেগুনটা কিছুই বোঝে না, কারণ তাদের তো কোনো গুণই নেই। তাদের গুণ নেই বলেই তাদের নাম বেগুন হয়েছে। বেগুন মানে যার কোনো গুণ নেই।